কাউকে রেয়াত করা হবে না। ত্রিপুরায় এডিসি ভোটের ফল ঘোষণার পরবর্তী হিংসায় চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সরাসরি হামলাকারীদের তিপ্রামথা দলের দুর্বৃত্ত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সন্ত্রাসমুক্ত ত্রিপুরা গড়ারও ডাক দিয়েছেন তিনি। এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তিপ্রামথা জয়ের পর একাধিক স্থানে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে ভয়ে প্রায় হাজারের বেশি বিজেপি সমর্থক ঘরছাড়া হয়ে পড়েছেন এবং নিরাপত্তার খোঁজে রাজধানী আগরতলায় আশ্রয় নিয়েছেন। ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করতে খোয়াই জেলায় যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। সাক্ষাতের পর মানিক সাহা বলেন, আইনের শাসন রক্ষায় বিজেপি সরকার কোনো প্রকার আপোষ করবে না। তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সরকারের আমলে নির্বাচনোত্তর হিংসার ঘটনা ঘটেছে, কিন্তু এই ধরনের সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত জরুরি। রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এই খোয়াই জেলাতেই আক্রান্ত বিজেপি কর্মী ধীরাজ দেববর্মা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্গঠনে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন নির্যাতিত বিজেপি সমর্থকদের পরিবারের সদস্যরা। जो है सभी जगह नोट कीजिए और एकदम ऐसा नहीं है, मैं पूछूंगा, मैं फोटो आप भेजिए। না, নির্বাচনের পরে বা নির্বাচনের আগে বা নির্বাচনের সময় যে সন্ত্রাস হয়, এটা গত কয়েক দশক ধরে কিন্তু এগুলো চলছে। আমাদের যে ইচ্ছা ভারতীয় জনতা পার্টির সরকারের, আমরা বারবার চেষ্টা করছি, বারবার আমার যখন বিভিন্ন জায়গায় ভাষণ আমি দিয়েছি, আমি বারবার বলছি যে আমরা শান্তি চাই, শান্তিতে থাকতে চাই, ল অ্যান্ড অর্ডার আমরা এখানে ঠিকভাবে রাখব। কিন্তু ইলেকশনের রেজাল্টে এমন একটা অবস্থা সৃষ্টি করে সবসময়, এটা যে গভর্নমেন্টেই আসুক, মানে আমি দেখেছি এটা 70 দশক থেকে শুরু হয়েছে এবং 80 দশকও দেখলাম, 90 দশকে এখনও সে একই কায়দায়। এবং মথার যে দুর্বৃত্তরা যেগুলা সিপিএম থেকে শিখে এসছে, কংগ্রেস থেকে শিখে এসছে, সেইগুলোই ওনারা করছেন এখানে। এবং মানে কোন জায়গার মধ্যে গেছে ভাবা যায় না। আর এমন দূরে দূরে জায়গা, এখান থেকে যদি পুলিশকে খবরও দিয়ে আসতে অনেক দেরি হবে, এখানে ফায়ার ব্রিগেড আসতে পারবে না, চারিদিকে অগ্নিসংযোগ এবং মলেস্টিং থেকে শুরু করে বাদ নেই কিচ্ছু। আর মানে এখানে কি বলবো, মানে এই যে একটা কালচার এখন হয়েছে, এই কালচার থেকে আমাদের যেভাবে হোক, আমি বারবার বলছি, কোনো অবস্থায় এই কালচার আমরা চলতে দেব না। আইনের শাসন এখানে আছে, আইন তাহলে কিসের জন্য? মানুষকে যদি প্রোটেকশনই না দিতে পারি আমরা, তাহলে কি করে হবে? এর জন্য আজকে আমি সব জায়গায় আমি যাচ্ছি। আমি ডিজিপি সাহেবকেও নিয়ে এসেছি, সিএস সাহেবকেও নিয়ে এসেছি, এখানে ডিএমও আছে। কারণ এমনিতে বাড়িতে অফিস থেকে বসে অনেক কিছু শোনা যায়, কিন্তু চাক্ষুষ দেখলে কিন্তু বিষয়টা কত গম্ভীর, এবং কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না, এটা একদম আপনাকে বলছি। কারণ মানুষ চায় যে শান্তি, এবং শান্তি প্রতিষ্ঠিত করতেই হবে আমাদের, এইভাবে চলতে দেব না। মুখ্যমন্ত্রী মানিক সাহা আরও বলেন, ইতিমধ্যেই প্রথম পর্যায়ে প্রায় 285টি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 84.5 লক্ষ টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনাও নেওয়া হচ্ছে। অন্যদিকে আগরতলার খেজুর বাগান এলাকার ভগৎ সিং যুব আবাসেও অস্থায়ীভাবে রয়েছেন বহু ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা। এই পরিস্থিতিতে রাজ্যের একাধিক মন্ত্রী, প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। এর আগে তিনি বলেছিলেন, তিপ্রামথা দল হতাশা থেকেই এই হিংসার পথ বেছে নিয়েছে। তিনি আরও জানান, যেসব এলাকায় হামলার অভিযোগ উঠছে সেখানে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, যারা ভয়ে ঘরছাড়া হয়েছেন তাদের নিরাপদে পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এডিসি নির্বাচনে তিপ্রামথা 28টি আসনের মধ্যে 24টি আসনে বড় জয় পেয়েছে, যা সে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনেছে। সামগ্রিকভাবে নির্বাচনের পরবর্তী এই অশান্ত পরিস্থিতি
রাজ্যের রাজনৈতিক পরিবেশকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। এইভাবে চলবে না, এইভাবে চলতে দেব না, কারণ এটা প্রতিবার এরকম হচ্ছে, ত্রিপুরার ইতিহাসই খারাপ হয়ে যাচ্ছে এবং এর জন্য এটাও কিন্তু একটা আমাদের জন্য মনে হয় একটা আন্দোলনের মতো। এটা আমাদের করতে হবে, এইভাবে হয় না। যারা আইন হাতে যদি শুনেন মানে যেসব কাহিনী শুনলে সত্যি দুঃখ লাগে যে এটা কি মানে এইভাবে কি চলতে দেওয়া যায়। আমি যা বলার আমি কালকে আমি ডিজিপি সাহেবকে ডাকবো, আমাদের চিফ সেক্রেটারিকে ডাকবো, ল ডিপার্টমেন্ট থেকে ল সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে নিয়ে আমি বলবো দ্যাট ক্যানট বি টলারেটেড। পরিষ্কার মানে আইনের শাসন। আমি বলছি না যে আমরা মানে তাদের মারের পরিবর্তে মার দেবো এরকম। আমি কোনোদিন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আগেও আমি বলেছি, আমাদের পার্টি সবসময় বিশ্বাস করে যে শান্তির কথা। কেউ যদি এদিক সেদিক করে, আপনারা দেখেছেন আমাদের পার্টিরও অনেককে আমি অ্যারেস্ট করে দিয়েছি। কাজেই আমরা এখানে একটা শান্তির বাতাবরণ আমরা তৈরি করতে চাই। হয়তোবা টাইম লাগবে, আর ইলেকশনের রেজাল্ট হবে। আমরা 2,08,000-এর মতো প্রায় আমরা এই জনজাতি যারা আছেন তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, ওনাদেরকে 4 লাখের উপরে দিয়েছেন। হয়তোবা আমাদের কোনো জায়গায় খামতি রয়েছে, এখনও সেই বিশ্বাস আমরা তাদের থেকে আমরা আনতে পারিনি। তো আমরা সেগুলো সাংগঠনিকভাবে আমরা দেখব। এখন এইগুলো করা হচ্ছে কারণ আগামী দিনে যেহেতু আরও অনেক ইলেকশন আছে, সেখানে যাতে ইলেকশনটাকে এইভাবে চালিয়ে দেওয়া যায় সেই কারণেই এইসব করছে। বলে রাখা ভালো, এডিসি ভোট পরবর্তী হিংসা রুখতে ইতিমধ্যেই দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন তীব্রমতা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়েছেন তিনি। নিজেদের মধ্যে হিংসার ঘটনায় আখেরে ক্ষতি হচ্ছে ত্রিপ্রাসাদেরই, বলেছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা। তবে তার বার্তার পরেও যে পরিস্থিতি এতটুকুও বদলায়নি সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে।